আসসালামু আলাইকুম। ভিলেজ ক্যান্টিনে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডালের বড়া রান্না করব। সেজন্য ডালগুলোকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। এভাবে সবগুলোকেই বেটে নিয়েছি। এবার মশলাগুলোকে বেটে নেব। এজন্য কালো এলাচ, সাদা এলাচ দিয়ে পিষে নিচ্ছি। তারপর এগুলোর সঙ্গে আদা, রসুন এবং জিরা দিয়ে বেটে নেব। এরপর এগুলোকে 2 ভাগ করে নেব। অর্ধেক রান্নার জন্য রেখে দেব আর বাকি অর্ধেক বেটে রাখা ডালের উপর দিয়ে দেব। তারপর একটি পেঁয়াজ বেটে রেখে দেব। ডালের যে পানিগুলো ছিল ওগুলো রান্নার জন্য ব্যবহার করব। পানিতে একটু বাটা ডাল দিয়ে দেব। এতে করে বড়া রান্নার সময় ঝোলটা বেশ গাঢ় হবে। এবার কয়েকটা পেঁয়াজকে এভাবে কেটে নেব। পেঁয়াজ যত বেশি দেব বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর ডালের উপর একে একে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো ও কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইয়ে সামান্য তেল ঢেলে দেব। তারপর হাত দিয়ে একটু একটু করে বসে দেব। তেলের পরিমাণ বেশি হলে হাতে লাগতে পারে, তাই সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর রান্না করার জন্য ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। এভাবে হালকা করে ভেজে নেব।
বেশি ভাজার ফলে রান্নার পর এগুলো শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলোকে হলুদ, লবণ, ঝাল দিয়ে মেখে নেব। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ দিয়ে ভাজতে থাকব। তারপর একটু জিরা এবং আগে থেকে তুলে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপর হলুদ ও মরিচ দিয়ে তুলে রাখা পানিগুলো ঢেলে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এখানে একটু লবণ দিয়ে দেব। কিছুক্ষণ পর পানিটা গরম হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলোকে ঢেলে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। কিছুক্ষণ পর পানি কমে আসলে আবার একটু পানি দিয়ে দেব। এভাবে বেশ কয়েকবার কষিয়ে নেব। তারপর সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দেব। এগুলো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে পানি কমে যায়, তাই একটু পানি বেশি করে দিয়ে দিয়েছি। এবার একটু ঝোলটা গাঢ় হতেই নামিয়ে নিলেই রেডি মটরের ডালনা। ধন্যবাদ সবাইকে।